বন্ধুরা, কেন একবার আয়নায় প্রভু জগন্নাথের প্রতিচ্ছবি দেখা যায়নি? আজও পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ অর্পণ করবার সময় পূজারী হাতের তালুর মধ্যে জল নিয়ে সেই জলে ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি দেখতে পেয়ে বুঝতে পারেন ভগবান জগন্নাথ ভোগ গ্রহণ করেছেন। কিন্তু 1890 সালে একবার জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদন করবার সময় ভগবান জগন্নাথের প্রতিচ্ছবি দেখা যায়নি। তখন সকলে অবাক হয়ে এই কথা পুরীর রাজাকে জানান। তখন পুরীর রাজা এই কথা শুনে আদেশ দেন সারাদিন বিভিন্ন রকমের ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করতে। কিন্তু তা সত্ত্বেও কোনো ভোগেই ভগবান গ্রহণ করলেন না। এইবার রাজাও ঠিক করেন ভগবান জগন্নাথ দেবের না খাওয়া পর্যন্ত তিনিও কিছু খাবেন না। এরপর মন্দিরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে রাজা ঘুমিয়ে পড়েন। তখন প্রভু জগন্নাথ রাজাকে স্বপ্নে বললেন, হে রাজন, আমি তো মন্দিরে ছিলামই না। আমি আমার এক দরিদ্র ভক্তের কুটিরে গিয়েছিলাম তার হাতে খাবার গ্রহণ করবার জন্য, তাই আমার প্রতিচ্ছবি দেখা যায়নি। ভগবান জগন্নাথ আরও বলেন, কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকলে আমি কোনো ভক্তের কাছে না গিয়ে থাকতে পারি না। তাই সকলেই মন থেকে বলুন, জয় জগন্নাথ।